গুড মর্নিং ফ্রেন্ডস, সাদে আহ্লাদে একসাথে আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। সকালে ঘুম থেকে উঠে আগে দুধ বসিয়ে দিয়েছি বাচ্চাদের জন্য, স্কুল আছে ওদের। তো রাধা পল্লবী করেছিলাম, সেটার আটাটা আছে আর বিউলির ডাল বাটাটাও আছে। তো আমি আর বাসি করে রাখিনি, এই সকালে ফ্রেশ ফ্রেশ ওদের টিফিনে বানিয়ে দেবো সেই জন্য। আর এই যে দেখো পুচুমা রেডি হয়ে গেছে। আজকে ওর দুদিকে চুল বেঁধে দিয়েছি, তো দেখতে বেশ ভালো লাগছে। আসলে ওর এক বন্ধু, মানে প্রিয় বন্ধু, ও এইরকম দুটো করে ঝুঁটি বেঁধে আসে, তাই ও আজকে সেরকমই চুল বাঁধবে। জিনিস দেখায় দাঁড়াও তোমাদেরকে। এই যে এই ফুলটা তোমাদেরকে অনেক দিন আগেই আমি দেখিয়েছিলাম, এটা এনমার্টে ছিল। আর এই সূর্যমুখী ফুলগুলো আমার দারুণ লাগতো, কিন্তু এর স্টিকটা বেশ লম্বা ছিল। তো এটা আমি কোন ফুলদানিতে রাখবো বা কোথায় রাখবো সেটা ভেবে পাচ্ছিলাম না, তাই জন্য নিইনি। কিন্তু ফাইনালি কাল আমি এটা নিয়েছি আর এটাকে ম্যানেজ করে এইভাবে আমি সেট করেছি। এই যে এই ছবিগুলোর নিচে যে এই বড় সোফাটা আছে, কাউচটা আছে, তো এর পাশটা খুব ফাঁকা ফাঁকা লাগতো, তো সেই জন্য আমি ওইখানটাতে এটা সেট করেছি। তোমরা অবশ্যই জানিও যে কেমন লাগছে। আমার তো সানফ্লাওয়ারটা দারুণ লেগেছে। আর এই যে দুপুরের রান্না তোড়জোড় হচ্ছে। আজকে আলু পটলের তরকারি করব, এইভাবে আলু পটলের রসা যেটা। তো পটল খুব ডিপ ফ্রাই করতে হয়, নইলে উদয়নের পছন্দ হয় না। তো যাই হোক, তরকারিটা বানানো হয়ে গেছে, এখন ডিম ভেজে নিচ্ছি। আলু পটলের সবজি করলাম। প্রথমে ভেবেছিলাম যে ডিম ভেজে কারি করব, কিন্তু আলু পটলের সবজিটা একটু রিচ হয়েছে, তাই জন্য সিম্পল ডিমই ভেজে নিলাম। আর এখানে ডাল আছে। আজকে বাবুর আছে স্টে ব্যাক, তো পুচুমা আসবে, পুচুমা চলে আসবে আগেই, তো সেই জন্য উদয়ন গেল। আর আমি এই যে ডিমটা বসালাম, গরম গরম এলে পরে খেতে দিয়ে দেবো। এখন বাজে হচ্ছে 2:30, আমরাও খাইনি, মেয়েটা আসুক তারপর সবাই একসাথেই খাবো। ভাজার সময় যদি এই ঢাকা দিয়ে করা যায় না, তাহলে ডিমটা বেশ ফোলা ফোলা করে ভাজা হয়। দেখো, চলো এটাকে উল্টে দিই। যাও তো ঘন্টু বুড়ি, ইয়ে করে দাও, পর্দাটা একটু দাও। জানি না তো। তুমি তো সব জানো। জানি না। জানো না? না। তুমি কি টায়ার্ড? আর আজকে ক্লাসে কি হয়েছে? জানি না, খেলেছি। শুধু খেলেছিস? তুই প্রতিদিন স্কুল গিয়ে খেলছিস শুধু? ই মা, কি খেললি? খেলনা নিয়ে গেছি, তুমি বই দাও দি। ও, ওই ব্যাগে করে কি খেলনা নিয়ে গেছিস? ম্যাম না পিটবে, কত রোদ দেখ। চল পর্দাটা দিয়ে দি। বালিশগুলো ঠিক কর, চল এরপর শুয়ে পড়বো আমরা। কি করে বেড়াবি? চলে আয়, আয়। চাইছো না, কিন্তু ঘুমাতে হবে। না, আমি ঘুমাবো। চলো চলো। এসিটা চালাও দেখবি। চালিয়েছ? চলো এবার শো। এটা দেখো। বাহ, পুরে ভাত ঘুম দেওয়ার পর এখন সন্ধে হয়ে গেছে। তো আমি এসেছি কিচেনে। আজকে এই দেখো, এই ডালটা বেঁচে গেছে সকালের, তো এইটা দিয়েই আটাটা মেখে নেব। তো তার জন্য কালো জিরে, হলুদ, ভাজা জিরের গুঁড়ো আর আদা কাঁচা লঙ্কা বাটা আটার সাথে মিশিয়ে আর ওই ডালটা দিয়ে আটাটা মেখে নিচ্ছি। তার সাথে করব মাশরুম মশলা। এই বাটন মাশরুমগুলো খেতে
খুব ভালো লাগে আমাদের। মানে আমাদের তো বাঁকুড়া জেলায় সেই কারান ছাতু পাওয়া যায়, ওটাই আমার সব থেকে ফেভারিট, কিন্তু এখানে তো ওটা পাওয়া যায় না, তাই দুধের স্বাদ ঘোলেই মেটাচ্ছি। আর এই দেখো এখানে সব সবজি কেটে নিয়েছি, আদা রসুন বাটাটাও বার করেছি, আর এখানে টমেটো আর দইয়ের পেস্ট বানিয়ে নিয়েছি। তাহলে চলো রান্নাটা শুরু করি। তো তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে তারপর টমেটো আর দইয়ের পেস্টটা দিয়েছি, আর গুঁড়ো মশলা দিয়েছি যেগুলো রেগুলার মশলা। তাতে দেখো কালারটা বেশ সুন্দর হয়েছে। আর আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম, যদি টমেটো দই এগুলো মিক্সিতে একসাথেই পেস্ট করে নেওয়া হয়, তাহলে দইটা রান্নাতে দিলে যেটা ফেটে যায় না, সেটা হয় না। দেখো কত মসৃণ মশলাটা তৈরি হয়েছে, আর কালারটা বা রান্নার গ্রেভিটাও হেভি রিচ হয়। হবে রোজ নয়, আমি আর করতে চাই না আমার সাথে অঙ্ক। তুমি গুড গার্ল তো, যাও করে নাও। করতেই চাই না। ওইটা বসার জায়গা তোর। আমি আর করবই না। সাবজেক্ট আছে আর বাবাকে সারাদিন অঙ্ক করতে দিও না, আমার পাচ্ছি না, আমি আর পাচ্ছি না। এই দুষ্ট, আমি এই আমি আর দুষ্ট, পাচ্ছি না, আমি আর পাচ্ছি না। কতবার বলবো? তুমি এত দুষ্টু কেন সেটা বলো আগে। করতে ওই জন্য আমি করবো না, মানে করবো না। সাম তোমার সাথে তাহলে কাটতি। আমি করবো না অঙ্ক। রান্নাটা অলমোস্ট রেডি। এরপর লাস্টে একটু কসুরি মেথি হাতে ঘষে ছড়িয়ে দেব, আর একটু রেস্টে রেখে দেবো, তাহলেই রেডি হয়ে যাবে এই যে টেস্টি টেস্টি ডিনার। ডালের পরোটা আর মাশরুম মশালা, আর তার সাথে টিভিতে চলছে পক্ষীরাজের ডিম। তো আমাদের ডিনার জমে গেছে, আর সময় হয়ে গেছে তোমাদেরকেও বাই বাই জানানোর। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর আমার সঙ্গে থাকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, সবাই ভালো থাকো।